আজকে আমরা বানাবো পাপড়ি চাট। পাপড়ি চাট বানানোর জন্য আমরা একটা পাপড়ি প্যাকেট, যেটা বাজারে ইজিলি অ্যাভেলেবেল, সেটাকে নিয়ে এসেছি। আর তার সাথে আমরা নিয়ে নেব কিছু সবজি। তার মধ্যে আমরা নিয়েছি কিছুটা বিট, হাফ বিট আছে এখানে, আর আমরা নিয়েছি পেঁয়াজ, একটা শসা, আর কিছুটা গাজর। তার সাথে আমাদের লাগবে আলু সেদ্ধ, কিছুটা বাদাম, আর আমাদের লাগবে দই। দেখুন, এখানে সব সবজিগুলো আমরা খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। শসা, গাজর, বিট, পেঁয়াজ, আর এখানে আলু সেদ্ধ যেটা নিয়েছিলাম আমরা, সেই সেদ্ধ করা আলুটাকেও আমরা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা লঙ্কা কুচি। এরপরে আমরা দইটা এই দইটার আমরা হাফ প্যাকেট দই একটা বাটিতে নিয়ে এর মধ্যে অল্প লবণ আর মিষ্টি দিয়ে এটাকে খুব ভালো করে লাম্পস ফ্রি করে ফেটিয়ে নেব। আমরা সামান্য চিনি, খুবই সামান্য, কারণ পাপড়ি চাট একটু টক টক খেতেই বেশি ভালো লাগে, দিয়ে দেবো সামান্য লবণ। এরপরে এটিকে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে যে লাম্পস গুলো আছে দইয়ের মধ্যে, এগুলো যাতে একেবারেই চলে যায়। এটা একটা ক্রিমি, একটা দইটা খুব সুন্দর ক্রিম টাইপের হয়ে যায়। এটাকে একটু সময় নিয়ে সুন্দর করে আমরা ফেটিয়ে নেব। এরপরে সবকিছু অ্যাসেম্বল করে নেওয়ার পালা। তো চলুন দেখে নিই এটা কিভাবে আমরা অ্যাসেম্বল করবো সমস্ত কিছু। প্রথমেই পাপড়িগুলো দিয়ে দেবো একটা প্লেটের মধ্যে। পাপড়িগুলো প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর আমরা একে একে যে সবজিগুলো আমরা রেডি করেছিলাম, সেই সবজিগুলো এর মধ্যে যোগ করব। প্রথমেই আমরা যে আলুটা সেদ্ধ করে কুচিয়ে নিয়েছিলাম, সেই আলুটা এর মধ্যে যোগ করে দেব। আলুটা দিয়ে নেওয়ার পরে এরপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর দেব গাজর কুচি, এরপর একে একে দেবো আমরা বিট কুচি, দেব শসা কুচি, এরপর দিয়ে দেবো লাস্ট আমাদের লঙ্কা কুচি। এরপর আমরা যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, দেখুন সুন্দরভাবে ফেটিয়ে রেখেছিলাম দইটা, এই দইটা এর উপর দিয়ে দেবো। দেখুন দইটা আমরা খুব সুন্দর করে প্রত্যেকটা পাপড়ির উপরে দিয়ে দিয়েছি। এরপর আমরা এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করব, খুব সামান্য লবণ একটু এর মধ্যে ছড়িয়ে দেবো পুরোটার মধ্যে সুন্দর করে। আর দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ো, খুবই সামান্য। এরপর সব শেষে আমরা একটা ভাজা মশলা এর মধ্যে অ্যাড করব। এখানে আমরা ধনে, জিরে, গোটা ধনে, গোটা জিরে, আর হচ্ছে গোটা মৌরি, এই তিনটাকে শুকনো খোলায় ভেজে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমরা এর উপরে ছড়িয়ে দেবো। আপনাদের যদি ভাজা মশলার ফুল লিঙ্ক চাই, তো তাহলে আমাদের অবশ্যই জানাবেন, আমরা সেই ভিডিওটিও আপলোড করে দেবো। তো এই মশলাটা দিলে খুবই টেস্টি হয়। পাপড়ি চাট বা ফুচকা যে কোনো রকম স্ন্যাক্সের সাথে এটা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। এই মশলাটা দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু ভেজে রাখা বাদাম, আর সব শেষে এর মধ্যে অ্যাড করব সামান্য টমেটো কেচাপ, খুবই সামান্য। আর গার্নিশিং এর জন্য আমরা অ্যাড করব কিছুটা মুগ ডাল ভাজা। তো দেখুন আমাদের পাপড়ি চাট খুব সহজেই খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। দোকানে বানানো চাটের থেকে এটি খুবই কম পয়সায় আর খুবই টেস্টি আর হেলদি উপায়ে এটাকে তৈরি করা যায়।